পরিচয় হলো আমরা মুসলমান। নবীজিকে আমরা আমাদের জানের চাইতে ভালোবাসি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার দিন ভাইরা, আমরা দেখতে পেয়েছি রাসূলুল্লাহকে গালি দেওয়ার পরেও বাংলার জমিনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকের মাহফিল থেকে একটি কথা দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে আমরা কে কোন দল করি ওইটা মূল বিষয় নয়। আমরা সবাই আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। তোমরা আমার মাকে গালি দাও, কিছু বলবো না। আমার বাবাকে গালি দাও, কিছু বলবো না। আমার দলকে গালি দাও, তবুও কিছু বলবো না। কিন্তু আমার রাসূলকে যদি বাংলার জমিনে আর কেউ গালি দেয়, ও রাষ্ট্রিক বেঈমানদেরকে দাঁড়িয়ে ধরে গলায় পা দিয়ে চিৎপা টেনে ছিঁড়ে কোনটা খাদ্যে পরিণত করা হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহ তাআলা। বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন, শোনো, দুনিয়ার সমস্ত ইমানদারদের কাছে নবীজি হলেন তাদের কলিজার চাইতেও প্রিয়, তাদের জীবনের চাইতেও প্রিয়। সুতরাং সেই জীবনের চাইতেও প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলা হবে, আর আমরা মুসলমান বসে বসে আঙ্গুল চষবো, তা কিন্তু হবে না। আমি অনুরোধ করে বলতে চাই, আগামী দিনে বাংলার জমিনে যে বা যারাই ক্ষমতায় আসুন, এখন তো ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি তো থাকবেন না। ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়, নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন তারা সংসদ ভবনে যাবেন। ঠিক না বলেন? আমার দিন ভাইরা, আমাদের গণমানুষের, গণমুসলমান তাওহীদি জনতার দাবি হলো, যারাই ক্ষমতায় যান সংসদ ভবনের মাধ্যমে একটা আইন নিয়ে আসবেন। সেই আইনটা হলো, আল্লাহ রাসূলকে যারা গালি দেবে তাদেরকে উন্মুক্ত ময়দানে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আরো যারা বলেন কথা ঠিক কিনা? বিশ্বনবীকে যারা গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। হযরত জিবরাইল আমিনকে উহুদের বদরের প্রান্তরে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার প্রিয় ভাইয়েরা বদরের প্রান্তরে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা রে জিবরাইল যা, আমার বিশ্বনবীর কাছে চলে যা। ও জিবরাইল, আমার নবীজির কাছে যে সূরা আনফালের 9 নম্বর আয়াতখানা নাযিল করে আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে দে। আল্লাহ পাক দেখেন কি বলছেন, 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বিশ্বনবীর কাছে এবার হযরত জিবরাইল কানে কানে এসে বলছেন, নবীজি আপনি মন খারাপ করবেন না, চোখের পানি ফেলবেন না। আল্লাহ সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। সেই সুসংবাদটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আনফালের 9 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 9 নম্বর আয়াত, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। হযরত জিবরাইল নবীজির কানে কানে এসে বলছেন, নবী গো আপনি মাথা উঁচু করেন। আল্লাহ এই মাত্র জানালেন এই বদরের প্রান্তরে হক আর বাতিলের যে লড়াই হবে, মুসলমানদের মধ্যে আর কুরাইশদের মধ্যে যে লড়াই হবে, এই যুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, কোরআনের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 1000 সশস্ত্র ফেরেশতা নাযিল করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের সিজদার ভিতরে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযী ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সিদকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আল্লাহ আমাদের রব,
আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? একটু জোরে কন্যা, আমাদের রব কে? আকাশের দিকে আঙ্গুল উঁচু করে জবানে যত শক্তি আছে সমস্ত শক্তি একত্রিত করে বলেন আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের রব আল্লাহ। এই কথা যারা বলবেন সুম্মাস্তাকামু, শত বাধা বিপত্তি অত্যাচার নির্যাতন সহ্য করে এই কথাটির উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, এই কথাটির উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওরা যখন কোন বিপদে পড়বে আমি আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে ওদের সব বিপদ উদ্ধার করে দেব। কয় হাজার ফেরেশতা? একটু জোরে কোন কয় হাজার? 1000। নবীজি আমার মাথা উঁচু করে না, আমার নবীজি কাঁদতেই আছে, চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদে, মাথা উঁচু করে না। আমার দিনী ভাইরা, নবীজি যখন মাথা তোলে না, কাঁদতেই আছে আর দোয়া করতেই আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবীজি মনে হয় 1000 ফেরেশতায় খুশি না। যারে জিবরাইল যা, আমার নবীজির কাছে আবারও চলে যা, গিয়ে আমার নবীজির কাছে আরেকটা আয়াতে কারিমা নাযিল করে দে। ও জিবরাইল, আমার নবীজিকে জানায় দে সূরা আলী ইমরানের 124 নম্বর আয়াতখানা আমার নবীজির কাছে দিয়ে দে। হযরত জিবরাইল আমিন বিশ্ব নবীর কানে কানে এসে বলতেছেন, নবী গো মাথা উঁচু করেন। আল্লাহ পাক জানাইছেন, কি জানাইছেন? বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। 1000 ফেরেশতা যদি না হয়, আল্লাহ বলেছেন 3000 ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 ফেরেশতা যদি না হয় 3000 ফেরেশতা পাঠাবো। আপনি মাথা উঁচু করেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মাথা উঁচু করে না। কত মজার আলোচনা, একটু উদ্বুদ্ধ করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, গভীর মনোযোগ দিয়ে দেন, নাকি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমার দিনী ভাইরা, আল্লাহর নবী যখন মাথা উঁচু করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবীজি মনে হয় 3000 ফেরেশতায়ও খুশি না। যারা জিবরাইল যা, আমার নবীজির কানে কানে যে আরেকটা সুসংবাদ দে, সূরা আলী ইমরানের 125 নম্বর আয়াতখানা নাযিল করে দে। হযরত জিবরাইল এসে কানে কানে বলতেছে, নবী গো, আপনি মন খারাপ করবেন না, মাথা উঁচু করেন। আল্লাহ পাক জানিয়েছেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। 3000 ফেরেশতায় যদি না হয়, আমি আল্লাহ তাআলা ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আজকের 5000 ফেরেশতা বদরের মাঠে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। লিল্লাহি তাকবীর। কয় হাজার? আরো জোরে বলেন। হাতটা উঁচু করেন না, একটু ডান হাত আল্লাহ দেখুক, ফেরেশতারা ক্যামেরায় ভিডিও করুক। জোরে বলেন কয় হাজার? আরো জোরে। জোর হলো না। 5000 ফেরেশতা ঘোষণা হওয়ার পরেও আল্লাহ নবী যখন মাথা তোলে না, কি আশ্চর্য ঘটনা! নবীজি কাঁদতেই আছেন। আমার নবীজির চোখের পানিগুলো পড়ে ওই বদরের বালুময় মাটিগুলো ভিজে কাদা হয়ে যাচ্ছে, তবু আমার নবীজি দোয়া বন্ধ করে না, তবু আমার নবীজি মাথা উঁচু করে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, মাঝখান থেকে সরে যা, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলবো। যেরকম সুবহানাল্লাহ। ইতিহাস দেখুন, নবীজির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যে কয় জায়গায় কথা বলেছেন, তার ভিতরে একটি জায়গা হচ্ছে বদরের মাঠ। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজিকে ডাক দিয়ে রব্বুল আলামিন আরশের মালিক বলতে লাগলেন, ও আমার বন্ধু, কি হলে আপনি মাথা উঁচু করবেন? ওটা পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ জানি। যেরকম সুবহানাল্লাহ। 5000 ফেরেশতা পাঠাতে
পাঠাতে চাইলাম, আপনি মাথা উঁচু করলেন না। ও নবীজি, ওটা তো পাঠাবো এক্সট্রা, ওটা তো পাঠাতে যখন আমি ঘোষণা দিয়েছি ওটা তো পাঠাবো এক্সট্রা, কিন্তু সবচাইতে বড় সুসংবাদটা এখন আমি আপনাকে দিয়ে দেই। সেই সুসংবাদটা হলো আজকের বদরের মাঠে হক আর বাতিলের যে চূড়ান্ত লড়াই হতে চলেছে, ইসলাম আর বাতিলের যে চূড়ান্ত লড়াই হতে চলেছে, এই লড়াইয়ে আমি আরশের মালিক আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, পৃথিবীর কোন সেনাপতি না, সেনাপতির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পৃথিবীর কারো হাতে না, আমি আল্লাহ আমার হাতে আজকে সেনাপতির দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবীজি তখনই সাথে সাথে মাথা উঁচু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম তাকায় দেখতে লাগলো, আল্লাহ নবীর চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে হাসি। গাইবান্ধা পলাশবাড়ি আমার খুব প্রিয় একটি এলাকা। আমি আপনাদের কাছে জানতে চাই, একটু জবাব দিয়ে বলেন, চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার দিদি ভাইরা, ওই আল্লাহর হাজার বছর পরে চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি ফোটাইছেন। 2024 সালের 5 আগস্ট সাতক্ষীরার রাজপথে সকাল থেকে আন্দোলন হলো দুপুর পর্যন্ত। কেউ জানতো না আল্লাহ এত বড় সিদ্ধান্ত আমাদের জন্য নিয়ে রেখেছে। জানতো কেউ? কল্পনা করছিলেন? যখন কল্পনা করছিলেন, তার আগের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা কেঁদেছি আল্লাহর কাছে। ওই দিন নামাজ হয়েছে, জোহরের নামাজ রাজপথে। আমার তিনি ভাইরা, রাজপথে নামাজ হয়েছে। জোহরের নামাজের পরে গগন বিদারী চিৎকারে মানুষ হাওমাও করে আল্লাহর কাছে দোয়া করে দু হাত তুলে কেঁদেছে। আমি গাড়িতে গিয়েছিলাম, বাইকে গিয়েছিলাম, আমার বাসা থেকে একেবারে কাছে। আমার ছোট ভাইটা আমাকে বলতেছে, হুজুর চলেন আজকের বাড়ি যাই, আগামীকাল আবার যেহেতু আসতে হবে। আমি বলেছিলাম, যাও তুমি গাড়ি বের করো। গাড়ি যখন বের করতে গিয়েছে, আমার ভাইরা কিছু কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করে যায়। গাড়ি যখন বের করতে গিয়েছে, আমি তাকে ফোন দিয়ে বলেছি, এখনই গাড়িটা বের করিস না। মন বলতেছে আল্লাহর কোন সিদ্ধান্ত আজকের বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মক্কা বিজয় হয়েছিল সোমবার। কিবা দেখেন, মক্কা বিজয় হয়েছিল সোমবার। আমার ভাইরা, স্বৈরাচারের বিদায় হয়েছিল সোমবার। সুবহানাল্লাহ বলেন না? আজরে কোন সুবহানাল্লাহ। দলমত নির্বিশেষে আমার বিএনপির ভাইয়েরা, এরপরে যত বিরোধী তারা ছিল, সবাই ঐক্যবদ্ধ হয়ে সাতক্ষীরার জমিনে সেদিন মনটা বলতেছিল আল্লাহ কোন একটা পরিকল্পনা করে রেখেছে। আমার দিদি ভাইরা, বিশ্ব বরেণ্য মুফাসসির কুরআনের ওই কথাটা আমার মনে পড়ে। আল্লামা সাঈদী, তাকে হত্যা করা হয়েছিল সোমবার। তিনি বলেছিলেন চট্টগ্রামের তাফসীরের ময়দানে, আমাকে যদি হত্যা করে, আমার রক্তের 1 বছর যেতে পারবে না, আমার শাহাদাতের 1 বছর যেতে পারবে না, ওদের মসনদ জুড়ে পড়ে সারখার হয়ে যাবে, ওদের পতন হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লামা সাঈদীর প্রত্যেকটি কথা বাংলার জমিনে কারেন্টের মতো, বিদ্যুতের মতো খেটে গিয়েছে। তার ভবিষ্যৎবাণী সর্বশেষ সোমবার 1 বছর করতে, ওটাই শেষ সোমবার ছিল। আমার মন বলতেছিল কিছু একটা হবে। হঠাৎ করে চোখে পানি থাকতে থাকতে আল্লাহ মুখে হাসি ফোটায় দিয়ে ঘোষণা হয়ে গেল, সোরের পার্টি, সোরের দল, আমার ভাইরা খুনি স্বৈরাচার পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে শিয়ালের মতো, কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে। শুনে তার আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ সেটা দেখাই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমার বয়জরা গভীর মনোযোগ দিয়ে দেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী যখন মাথা উঁচু করলেন, খুব মনোযোগ, তুমুল বেগে আবার যুদ্ধ শুরু হবে। এবার মজার বিষয় হলো, ওই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ভালো করে শুনবেন, তাফসীরের ভিতরে এসেছে ফেরেশতারা আরজি করল, রব্বুল আলামিন 5000 ফেরেশতা তুমি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছো, যেখানে আমাদের একজন ফেরেশতা যথেষ্ট। সুবহানাল্লাহ। নাম হলো তার জিবরাইল। কি নাম? 600 তার ডানা, একটা ডানার ঝাপটা দিয়ে আসমানে উঠে
আর একটা দানার ঝাপটা দিয়ে আসমান থেকে জমিনে নামে, সুবহানাল্লাহ বলেন। ওই একটা দানার ঝাপটা দিলেই তো 1000 কাপের মাটির সাথে মিশে যাবে। ও আল্লাহ, সেখানে আপনি 5000 ফেরেশতা পাঠানোর সিদ্ধান্ত নিলেন, ভালো কথা। এবার আপনি যখন সেনাপতির দায়িত্ব নিয়েছেন, আপনি যদি কোন বলেন তাহলে তো ফায়াকুন হয়ে যায়। তাহলে আমরা 5000 ফেরেশতা, আমাদের কাজ কি? আপনি তো দায়িত্ব নিয়েছেন, তা আমাদের কাজ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করছি, গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা শোন, তোদের কিছু কাজ আছে, আমি আল্লাহ আমারও কিছু কাজ আছে। ফেরেশতারা বলছে, আল্লাহ কাজ দেন, কাজ দেন, কাজ দেন, জোরে বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দিলে, মিকাইল রে তুই কই? বলে, আল্লাহ এই তো আমি আপনার সামনে হাজির। ও মিকাইল, তোর কাজ কি? বলে, আল্লাহ আমার কাজ তো বৃষ্টি বর্ষণ করা। যা মিকাইল যা, আর দেরি করিস না। বদরের প্রান্তরে মুসলমানরা যেখানে আছে ওখানে এক খণ্ড মেঘ নিয়ে যা, কাফেররা যেখানে আছে ওখানেও এক খণ্ড মেঘ নিয়ে যা, ঘন্টা খানেক একটু ঝলক মেরে দে, বৃষ্টি দিয়ে দে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এখন হবে যুদ্ধ, আর আপনি বৃষ্টি দিচ্ছেন কেন? বৃষ্টি হলে পরিবেশ এলোমেলো হয়ে যাবে, এখন হবে যুদ্ধ আর আপনি বৃষ্টি দিচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন, বৃষ্টি দে। আর মিকাইল আলাইহিস সালাম মোটামুটি 1 ঘন্টা খানেক একটু ঝলক বৃষ্টি দিল। আমার দিনী ভাইয়েরা, এবার আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আওয়াজ করে বলুন, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম ছিল বালু মাটিতে। ওই বালু মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে, বালু মাটি শক্ত হয় নাকি আরো নরম হয়? শক্ত হয় না নরম হয়? আরো যারা বলেন, শক্ত হয় না নরম হয়? বালু মাটিতে বৃষ্টির পানি পড়ে শক্ত হয়ে গেল, মুসলমানদের পা গুলো শক্ত হয়ে গেল, ঘোড়ার পা গুলো শক্ত হয়ে গেল। আমার আল্লাহ বলতেছেন, ও ইমানদারেরা, তোমাদের কি মনে নাই আমি আল্লাহ তোদের বদরের মাঠে পাকে শক্ত করে দিয়েছিলাম? সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। বদরের মাঠে পা শক্ত করে দিতে পারেন যিনি, ওই আল্লাহ আছে না? আল্লাহর একটু বয়স হয়ে গেছে, লাঠি ভর্তি হাতে, দাড়ি টাড়ি পেকে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, তোরাও যদি আমার দ্বীনের জন্য, আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যদি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে এসে যদি তোরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমার দ্বীন কায়েমের জন্য আমার উপরে ভরসা করে ময়দানে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদের পাকে শক্ত করে দেব। ভেদাভেদ ভুলে যেতে রাজি আছেন তো? যেরকম রাজি আছেন তো? এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। ঠিক না বলেন? এখানে গানে মিলাতে যে 4টা দলের কথা আসছে, কিন্তু আমাদের সবার সাথে সুসম্পর্ক থাকাটাই জরুরি, এবং সব দল আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বাংলার জমিনের জন্য। ঠিক আছে না নাই? এরকম ঠিক আছে না নাই? সবাই বলেন, এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। ওহো জামাত চরমনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। ঠিক কি না বলে? কারবালা ফুরাত আর সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই, বালাকোট সাতলাই পলাশির প্রান্তরে আজ সেই রক্তের ঘ্রাণ পাই। কথা বলেন, কথা বলেন। আমাদের ইতিহাস একতার ইতিহাস, কথা বলেন না কেন? আমাদের ইতিহাস একতার ইতিহাস, ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য
ছাড়া কোনো পথ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। সবাই হাত তোলেন, দুই হাত উঁচু করেন, আল্লাহকে দেখান। সবাই হাত নাড়া বলুন, এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। ঠিক না বলেন? এই দল সেই দল, কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, চিনতে ওদের আর বাকি নাই। ঐক্য ছাড়া কোনো পথ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত